নমস্কার বন্ধুরা, বুঝতেই পারছো আজকে পনিরের একটা রান্না হবে। পনির ভেজে তুলে রেখেছি। আর এই দেখো তোমার সাদা তেলের মধ্যে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু থেতো করেও কিন্তু ফোড়নের মধ্যে দিয়েছিলাম। তার মধ্যে যেই লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে রসুন আর পেঁয়াজটা, তার মধ্যে টমেটো, আদা বাটা, রসুনটা তো আগেই দিয়েছিলাম, আর কাসুরি মেথি, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখো মশলাটা কিন্তু কষতে কষতে তেল বেরিয়ে যাবে, ঠিক তখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কিন্তু কষাবো। পনির কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে তোমরা গরম জলের মধ্যে যদি রেখে দাও, নুন গরম জলের মধ্যে, পনিরটা কিন্তু খুব সফট হবে। এই দেখো আমি কিন্তু এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, আর এটাও কিন্তু মিডিয়াম আছে অনেকক্ষণ কষিয়ে নেবো। গরম মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো। এই দেখো লাল হয়ে গেছে একদম। একটু ঝোল ঝোল করবো এটা, ঠিক আছে। অনেকেই আমাকে বলে, আমার নিজের লোকরা আর কি, যে তুই এরকম ঝোল ঝোল রান্না করিস কেন, কেউ ভালো খায় না। আমি বলি দেখো আমাদের মতো কিছু কিছু লোক তো অবশ্যই আছে ঝোল ঝোলও ভালো খায়, আমি নয় তাদেরই জন্য করছি। কারণ আমার বাড়িতে যা রান্না হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। পনিরগুলো দিয়ে দিলাম যখন হাফ সিদ্ধ হয়ে গেছে আলু। এই দেখো এইবারে আবারও ঢাকা দিয়ে কিন্তু ফোটাবো। এই খাবারটা তোমরা যদি ভাত দিয়ে খাও খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। রুটি দিয়ে হয়তো অত ভালো লাগবে না, কারণ মাখা মাখা হলে ভালো লাগবে রুটি দিয়ে। কিন্তু এই যে ঝোল ঝোল কাসুরি মেথি আছে, সব মশলা আছে, এর গন্ধটা খুব সুন্দর। গরম গরম ভাতে এরকম ঝোল ঝোল একবার খেয়ে দেখো।